হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার একটা রান্নার ভিডিও, যেটা প্রত্যেকটা বাঙালির ভীষণ ফেভারিট, চাইনিজের মধ্যে বলতে পারো। সেটা হচ্ছে চিলি চিকেন। তো আগে সত্যি কথা বলতে, যদি আমাকে পার্সোনালি জানতে চাও তোমরা যে আমার রান্না করতে কেমন লাগতো, এটা আমি আগের কথা বলছি। আমার সত্যি রান্না করতে সব থেকে বেশি বিরক্ত লাগতো, কারণ আমি রান্নাটাকে বরাবরই পছন্দ করতাম না। কিন্তু যবে থেকে আমি আমার ক্লাউড কিচেনটা খুলেছি, মানে আমি আর আমার বর দুজনে মিলে, তো তবে থেকে আমি চেষ্টা করেছি রান্না করার। প্রথম প্রথম অনেক ভুল হতো, যেগুলো আমি বুঝতে পারতাম না, যে কারণ যেহেতু আমার অতটা এক্সপিরিয়েন্স নেই রান্নার ক্ষেত্রে, তো সেই কারণে আমি করতে করতে প্রায় আজ 1 বছর হতে যায়, এখনও হয়নি, আমি শিখে গেছি। তো বেসিক্যালি ক্লাউড কিচেনের রান্নাটা আমিই করি, কারণ আমাদের ক্লাউড কিচেন যেহেতু এখন অনেকটাই ছোট, তো আলাদা করে এখন মানে লোক রাখা বা কেউ রান্নার লোক রাখা আমাদের পক্ষে এখন পসিবল না। তো ঠাকুরের কৃপায় আমাদের মোটামুটি ক্লাউড কিচেন চালিয়ে আমাদের সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু আশা করছি আমরা ইন ফিউচার অফলাইনেও কিছু করার চেষ্টা করছি। আমি জানি ভগবান আমাদের পাশে সবসময় থাকবে, এবং অবশ্যই তোমরাও আমাদের পাশে থেকো। তো আজকে আমি চিলি চিকেনের রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, যেভাবে আমি সিম্পলভাবে রান্না করি। তো ফার্স্টে আমি এখানে পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। তো বেশ মোটামুটি মানে কড়া করেই ভেজেছিলাম পকোড়াগুলো। ভেজে নেওয়ার পর ঠিক এতটা কোয়ান্টিটি ছিল, 1 কিলোর মতো কোয়ান্টিটি হবে এখানে ছিল, বা তার একটু কম হয়তো। তো সেইগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়ে আমি কি করলাম, সেগুলো আমি আলাদা করে একটা সাইডে তুলে রাখলাম ভাজার পর। তো তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, এবং আমাকে শুভ্রনীল অনেক হেল্প করে দেয়। আমি যখনই রান্না করি সমস্ত কিছু আমার কাছে দেওয়া, এগিয়ে দেওয়া, কি দরকার না দরকার, ও সবসময় আমাকে হেল্প করে। তো আমার সুবিধা হয় রান্না করতে, কারণ যখন আমি একা হয়ে যাই, একা হয়ে গিয়ে আমি যখন রান্না করি, তখন আমার পক্ষে একসাথে এত কিছু করা সম্ভব হয় না। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে যে তেলে আমি পকোড়াগুলো ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই আমি তোমার আদা এবং রসুন কুচি করে সেখানে দিয়ে দিই। আদা আর রসুন কুচি করে দিলে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যেটা আমি চিলি চিকেন রান্না করার টাইমে অনেক পরে গিয়ে জানতে পারি, কারণ আমার সত্যিই রান্না করার এক্সপিরিয়েন্স ছিল না, ওই যতটা গুগল দেখে শিখেছিলাম। তো তারপর আমি এই জিনিসটা ট্রাই করার পর দেখলাম সত্যি ফ্লেভারটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি ওগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম, একদম মানে হয় না কড়া করে ভাজার দরকার নেই। তো তারপর এখানে আমি আদা কুচি আর ক্যাপসিকাম এবং পেঁয়াজ এই দুটো কুচানো ছিল, যেটা চিলি চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, যেগুলো বেশ ভালো লাগে, ফ্লেভারটাকেই অন্যরকম এনহ্যান্স করে দেয়। তো সেগুলো আমি হালকাভাবে ভাজছিলাম, এটাও খুব কড়া করে আমি ভাজবো না, মোটামুটি যাতে তুমি খেলে বুঝতে পারো যে তুমি পেঁয়াজ খাচ্ছ কি ক্যাপসিকাম খাচ্ছ, মোটামুটি তুমি ওটা বুঝতে পারবে। তো জাস্ট নর্মাল একটু ভেজে, যেটা ফ্রাই করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো তারপর তার সাথে সাথে আমি যে সমস্ত কিছু জোগাড় যেগুলো ছিল সেগুলো আমি দেখছিলাম যে আর কে কী দিতে হবে। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো যে জিনিসগুলো লাগবে, সেগুলো আমি দেওয়া শুরু করলাম। তো প্রথমেই আমি যেটা দিলাম সেটা হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা হচ্ছে মাস্ট চিলি চিকেনের জন্য। আর প্রত্যেকবার কী হয় বলো তো, চিলি চিকেন যখনই আমি করি, আমি খুব একটা ঝাল খাই না, বাট তাও যখনই আমি গোলমরিচটা দিই না, আমার মনে হয় গোলমরিচের ফ্লেভারটা ঠিকঠাক রাখার জন্য তো আমি গোলমরিচটা একটু বেশিই দিই, যাতে ফ্লেভারটা যখন তুমি স্মেল করবে তখনও যেন সেই স্মেলটা তোমার নাক অবধি পৌঁছায়। তো তোমরা সবাই জানো গোলমরিচ ঝাল তো একটু ঝাল হয়ে যায়, তো সেই কারণে আমি এখানে ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করে দিই, যথেষ্ট পরিমাণ চিনি অ্যাড করি, যেহেতু বুঝতে পারছো 1 কিলো চিকেনের আমার এখানে হবে। তো তারপর অ্যাড করে দিই আমি এখানে স্বাদ মতো নুনটা আমি প্রথমে একটু অল্পই দিই, পরে আমি ওটাকে টেস্ট করে দেখার পর দেখি যদি লাগে তখনই আমি দিই। তো তারপর একে একে সমস্ত কিছু দিয়ে দিই। এখানে আমি ভিনিগার দিয়েছিলাম 2 চামচের মতো, 3 চামচ আমি এখানে ভিনিগার দিয়েছিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সসটা একটু বুঝে শুনে দেবে, যেমন তোমাদের সয়া সসটা লাগবে তোমরা একটু স্বাদ মতো দেবে। তো এখানে আমি 2 চামচ দিয়েছিলাম, তারপর একটু টমেটো সসটা দিয়েছিলাম, যাতে ওই ট্যাঙ্গি ভাবটা থাকে
তো টমেটো সসটা আমি একটু বেশি দিই, যেহেতু এর মধ্যে অলরেডি গোলমরিচ পড়েছে, এর মধ্যে লঙ্কাও পড়বে। লঙ্কা কাটতে ভুলে গিয়েছিলাম, তো ওখানে ওদিকে সুরনির লঙ্কা কাটছিল, এদিকে আমি এখানে মশলাগুলো সব টস করছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু সস আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলোকে ভালো করে মিক্স করছিলাম কড়াইয়ের মধ্যে, যদিও বা আমরা আলাদা করে সসটা তৈরি করি তারপর দিই। তো আজকে আমি বললাম ভিডিও করার জন্য যে না, আমি নিজেই করে নেব। তো এখানে সমস্ত কিছু মশলা আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটার মধ্যে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়, সেই জন্য আমি সেটাকে ভালো করে মিক্স করছিলাম। এবং তারপর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার পরিমাণটাও দেখতে পাচ্ছ, যথেষ্ট লঙ্কার পরিমাণটা দিয়েছি। এর মধ্যে চিনি আছে এবং টমেটো আছে, তো সেই কারণে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আজিনামোটো, যেটা হচ্ছে চিলি চিকেনের মেন একটা ক্যারেক্টার বলতে পারো। এটা দেওয়ার পর হচ্ছে তোমার টেস্টটা ভীষণ ভালো আসে, ভীষণ মানে ভীষণই ভালো আসে। তো তারপর আমি এখানে জল দিয়ে দিলাম, যদিও বা অনেকটা পরিমাণ গ্রেভি আমার লাগবে বলে আমি একটু জলটা বেশিই দিয়েছিলাম। জলটা বেশি দিয়েছিলাম এই কারণে, যখন আমি কর্নফ্লাওয়ারটা দেবো না, তখন এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিটা অনেক বেশি টাইট হয়ে যাবে, মানে যেটা আমাদের চিলি চিকেনে হয়ে থাকে। এখানে যতটা তোমরা দেখতে পাচ্ছ পাতলা লাগছে, তখন কিন্তু পাতলা থাকবে না। তোমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ওই জিনিসটা অনেকটা টেনে নেবে। তো তারপর আমি এইখানে জাস্ট টেস্টটা আরও বেশি ভালো হওয়ার জন্য আমি এখানে ধনেপাতা দিয়েছিলাম। আমি যে কোনো কিছুতে মোটামুটি ধনেপাতা দিতে পছন্দ করি, তো আমি এখন আগে দিতাম না, এখন আমি চিলি চিকেনেও ধনেপাতা দেওয়া স্টার্ট করেছি টেস্ট ভালো আনার জন্য। তারপর মোটামুটি এখানে আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছিলো, আর পাকোড়াগুলো রেডি আছে। তো চলো নেক্সট ডে আবার